আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে ক্ষমা করে দেবেন। একজন অভিনেতা কি করেনি এই দেশের জন্য, শেষে তার পরিণতি এমন হবে কেউ ভাবেনি হয়তো। বলছিলাম আলোচিত কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কথা। তিনি আর নেই এই বাংলার মাটিতে। হ্যাঁ দর্শক, আপনি শুনে অবাক হবেন, এটাই স্বাভাবিক। তিনি তার নিজের চিকিৎসার জন্য এই দেশের মাটি ত্যাগ করে লন্ডনে পাড়ি জমিয়েছেন। সম্প্রতি এই অভিনেতার শরীরে বেঁধেছে মরম ব্যাধি ব্রেইন টিউমার, যার চিকিৎসা এই বাংলাদেশের বড় বড় হসপিটালেও করা সম্ভব না। ইলিয়াস কাঞ্চনের এই দূর সময়ে তার বড় ছেলে এই দেশের মানুষের কাছে হাত জোর করে দোয়া চেয়েছেন। শুধু তাই নয়, এই কিংবদন্তি অভিনেতার এই বেহাল অবস্থা দেখে এবার বাংলাদেশের শোবিজ অঙ্গনে এবার নেমেছে শোকের ছায়া। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এই কিংবদন্তি অভিনেতার দেওয়া অনেক বেবসা সফল সিনেমা উপহার দিয়েছে। কার মধ্যে বিশাল বড় বেবসা সফল সিনেমা হলো এই বেদের মেয়ে জোসনা। এই সিনেমা করার পর এই ইলিয়াস কাঞ্চনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, যা বাংলা সিনেমার ইতিহাসের পাতায় লেখা থাকবে এই অভিনেতার নাম। সেই সাথে সিনেমার পাশাপাশি তিনি রাজনৈতিক অঙ্গনেও নাম লিখিয়েছিলেন। নিরাপদ সড়ক চাই আন্দোলন করে রাজনৈতিক অঙ্গনে বেশ জায়গায় করে নিয়েছিল এই কিংবদন্তি অভিনেতা। জনতা পার্টি নামে একটি দলের আত্মপ্রকাশ করে হঠাৎ করেই কিছুদিন আগে উধাও হন এই কিংবদন্তি অভিনেতা। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে এই অভিনেতার মরমব্যাধি রোগে নাম প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চনের বড় ছেলে। ইলিয়াস কাঞ্চনের অবস্থা বেশি ভালো না। তার মাথার এক কোণে এই ব্রেন টিউমারটি রয়েছে, যা অপারেশন করার পরেও চিন্তা থেকেই যায়। তাই এই অভিনেতার জন্য দোয়া প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চনের পরিবার সহ সিনেমা জগতের অনেক অভিনেতা ও অভিনেত্রী। আমি প্রথমেই সবার কাছে, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। কোন মানুষের কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কাঞ্চন ভাইয়ের জন্য সবাই যেন দোয়া করে। আমি জানতাম না আপনার কাঞ্চন যে লন্ডনে আছে, তো বললো যে আমি তো লন্ডনে আসছি, কাঞ্চন তো একটু অসুস্থ। আমি কী হয়েছে বললো, মানে আমতা করছিল আর কি। তো বললো ব্রেনে একটু বোধ হয় টিউমার বা সামথিং এরকম ধরা পড়েছে। ওপার করতে পারেনি ডাক্তাররা, কারণ ওর টিউমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে। কাঞ্চন ভাই ব্রেন ক্যান্সারে নাকি টিউমারে আক্রান্ত। কথাটা শুনে আমার খুব কান্না পাইছে। এটা খুব বেদনাদায়ক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দর্শককে বলি কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবেন। যে কাঞ্চন ভাইয়ের ব্রেনের টিউমার হয়েছে, লন্ডনে সে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করি সে যেন সুস্থ হইয়া আমাদের মাঝে যেন আবার ফিরে আসে, এই কামনাই করি আল্লাহর কাছে। এবং আপনারাও দোয়া করবেন সে সুস্থ হয়ে যেন আমাকে বাংলাদেশে আমাদের মাঝে আবার চলচ্চিত্র ফিরা যাতে আসে আর কি, এই কামনাটাই করছে। প্রবাসে মানে যুক্তরাজ্যে যেখানে তার সন্তানেরা বসবাস করেন সেখানে তিনি গেছেন তার চিকিৎসা করানোর জন্য। অপারেশন একটা হয়েছে কিন্তু পরিপূর্ণ হয়নি, ওর আরও অপারেশন দরকার আছে। এমন অবস্থায় তার শারীরিক অবস্থা খুব খারাপ। এটা পরশুদিন শুনতে পারলাম। খুবই ব্যথিত, মর্মাহত। তার মতো একজন অতীতযশা শিল্পী আমাদের দেশে খুব কমই ছিলেন বা আছেন। মানুষ হিসেবেও তিনি খুব ভালো পরেজগার মানুষ, ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, সবার সাথে সদ্ব্যবহার সুব্যবহার করেন। তো আমি একজন চলচ্চিত্র কর্মী এবং তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি সমস্ত দর্শক এবং চলচ্চিত্র যারা আছেন প্লাস দেশের সমস্ত মানুষের কাছে তার পক্ষে তার জন্য দোয়া চাইব। আপনারা সবাই দোয়া করেন যাতে কাঞ্চন ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক, এটা আমি প্রত্যাশা করি। আসলে হয়েছে কি, দেখেন এখন থেকে কয়েক মাস আগেও, ধরেন বছর খানেক আগে বা মাস ৮-৯ আগেও কিন্তু এফডিসি আসলে মানে কাউকে খুঁজেও পাওয়া যেত না। আর এই সময়টা তো মানে এই যে এখনকার যে সময়টা ১:৩০, ২:০০, ৩:০০ কোনো লোকই থাকতো না। সন্ধ্যার দিকে হয়তো কিছু লোকের আনাগোনা হতো আড্ডা মারার জন্য। কথাগুলো একটু স্পষ্ট শোনা যাচ্ছিল না। কথা বললাম, মানে বুঝতে পারছি যে আমি অমুক, আমি রোজিনা, আমি তার কুশলাদি জিজ্ঞেস করছি বা খানটান। পরে ওনার সাথে কথা বললাম। তারপর ডাক্তার ট্রিটমেন্ট চলছে, এক্সামিন চলছে, করতে করতে বোধ হয় আপনার অগাস্ট মানে চললো, অগাস্ট মাস চলে আসলো। তো অগাস্টের আমি আবার 10 তারিখে চলে গেলাম হলো লন্ডনে। 2-3 তারিখে বা জুলাইয়ের বোধ হয় শেষের দিকে অপারেশন করেছে আপনার ব্রেনের মাথার। তো ওপার করতে পারেনি ডাক্তাররা, কারণ ওর টিউমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে।
তো কিছুটা করেছে যেটা বোধহয় একটু আশেপাশে যদি মানে পানি জমিয়েছিল নাকি ব্লাড এরকম একটা আমি শুনেছি আর কি। অনু বললো, অনু মানে কাঞ্চনের ওয়াইফ, বর্তমান ওয়াইফ, যে উনি ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি কানাডা চলে গেলাম, এখানেও 1 মাস থাকলাম, তারপর যোগাযোগ হচ্ছে কেমন আছে বলে না বেটার মানে বেটার মানে অসুস্থ কিন্তু বাট মানে ওই ধরনের একদম ক্রিটিক্যাল না যেটা সেটা। পরে আমি আবার লন্ডন এসেছি হলো সেপ্টেম্বরের 10 তারিখে, 11 তারিখে ফোন করলাম, তারপর মানে বোধহয় 12 বা 13 তারিখে আমি চলেই গেলাম আর কি ওকে কাঞ্চনকে দেখার জন্য ওর মেয়ের বাসায়। তো আমার সাথে ছবি হচ্ছে, তো ছবি তুললাম, আমার এক বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম। তো হ্যাঁ একটু মানে মুখটা একটু বেঁকে গেছে, একটু একটু বিধ্বস্ত মনে হচ্ছিল। আবার সে কিন্তু আপনার নামাজ পড়তে পারছে দাঁড়িয়ে, মাঝে মাঝে একটু কথা বলছে যে আমার মনে হয় 70-এর বেশি বয়স হয়ে গেছে না, মানে ধীরে ধীরে কথা বলছে। মানে মাঝে মাঝে একটু মানে হয় না যে ব্রেনের যদি প্রবলেম হয় মানুষের কথাবার্তা একটু বোধহয় মাঝে মাঝে একটু ভুলে যায় বা সামথিং এই ধরনের, কিন্তু মানে এমনি মোটামুটি ভালো। তারপর তো আমি চলে এলাম আপনার গত মাসে আমি ফ্লাইট করেছিল আপনার 17 তারিখে, 18 তারিখে নেমেছি আপনার সেপ্টেম্বরে। তো মাঝে মাঝে 2-3 দিন আগেও কথা হয়েছে, তো বললো ঠিকই আছে কিন্তু আপনার বোধহয় কিমো বা রেডিওথেরাপি দিবে বা সামথিং করবে, আজকে বোধহয় দিয়েছে, আবার 15 দিন পরে দিবে। কিছুক্ষণ আগেও আমাদের শিল্পী সমিতি থেকেও আমি কথা বলেছি, মিশা ভাইও কথা বলেছে। তো মানে আল্লাহর মতো সেরে যাবে, ডাক্তাররা অভয় দিয়েছে যে না একটু লেট হবে কিন্তু বাট ভিতরে যে আপনার টিউমারটা আছে কিমো বা অন্য ট্রিটমেন্ট করলে এটা আপনার শুকিয়ে যাবে, সে ভালো হবে। তো আমি একটু আগে বা একটু পরে এরকম হবে আর কি। তো যেমন আমি অন্য হিরোদের সাথে যত ছবি করেছি, বিশেষ করে এই চলচ্চিত্রে কিন্তু ওয়াসিম ভাইয়ের সাথে বেশি ছবি করেছি, যেটা উনি মারা যাওয়ার পরে যেটা আমাদের জার্নালিস্টরা সাংবাদিকরা ওটা খুঁজে বের করেছে আর কি। তারপর আমাদের আগের যারা হিরো ছিল রাজ্জাক ভাই থেকে শুরু করে সবার সাথেই ছবি করেছে, আলমগীর ভাই, ফারুক ভাই, পারাজ ভাই, উজ্জ্বল ভাই, সবার সাথে পাবে, জাফর ইকবাল যারা ছিলেন আমার আগে যারা ছিল। কাঞ্চন আমি যেটা বললাম যে আমরা আমাদের সময় এসেছি, হয়তো ও একটু পরে এসেছে আমার যতদূর মনে হয়। তারপর ওর সঙ্গে বেশ কিছু ছবিতে আমি কাজ করেছি। তো ও হলো আসলে একটা মানে কি বলবো এটাকে, মানে শিল্পমানা, কাজের প্রতি নিষ্ঠা, কাজকে ভালোবাসা, যার জন্য কিন্তু আজকে কিন্তু এত বড় একটা শিল্পী হতে পেরেছিল, মানুষের ভালোবাসা পেয়েছে, দর্শকের ভালোবাসা পেয়েছে। মানুষ হিসেবে কিন্তু আসলে কিন্তু খুবই কি বলবো, আমি অনেক কাছে থেকেও দেখেছি, মানে পারিবারিকভাবে ওর ফ্যামিলির সাথে আমার খুব যুক্ত ছিল। যে আগের ওয়াইফ ছিল, যে যখন ও চলচ্চিত্রে এসছে তখন তো সে বিয়ে করে নাই, পরবর্তীতে সে বিয়ে করলো, সে বিয়ের অনুষ্ঠানেও গেছি, তারপর বাচ্চা হলো, সব কিছু মিলে। তারপর একটা অ্যাক্সিডেন্ট করেছিল, অনেক বড় অ্যাক্সিডেন্ট করেছিল, ওই ছবিটা আমিও ছিলাম, ওই ছবিতে কৈফিয়ত ছিল নাম ছবিটার। এটা মানিকগঞ্জ শুটিং ছিল, রাজ্জাক ভাই, আমি, কাঞ্চন, আরও অনেক আর্টিস্ট ছিল। তো বিকেলে চলে আসবে, তখন বোধহয় আপনার মানিকগঞ্জে অ্যাক্সিডেন্টটা করে। তো যাই হোক মানে এগুলো সবই দৃশ্য আমি দেখেছি আর কি, মানে উত্থান মানে শারীরিকভাবে আর কি। আর যখন এসছে তারপর থেকে সে তো মানে করেন যে অনেক ভালো ভালো ছবি করেছে। তারপর বেদের মেয়ে যখন করলো তখন তো আর তাকে পিছনে ফিরে তাকাতেই হয়নি। আর মানুষ হিসেবে অবশ্যই সে একজন ভালো মানুষ। আমি তাকে কখনো কিন্তু কোনো বলে না অনেকে যে চলচ্চিত্র মানেই খারাপ কিছু ব্যাপার স্যাপার এটা সেটা, আমি কিন্তু কখনোই তাকে এভাবে দেখিনি। তিনি খুবই ভালো মানুষ ছিলেন, তিনি নামাজ পড়তেন, তিনি মানুষকে ভালো দাওয়াত দিতেন। তার জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না, কারণ তিনি হচ্ছে আমাদের মুসলমান ভাই, তার জন্য দোয়া করা আমাদের জন্য ফরজ। অবশ্যই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা যদি ইলিয়াস কাঞ্চনের যে আগের ভিডিওটি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।